বড় মাসি, তুমি কাকে কতটা জানো বলো তো? দাঁড়াও না, পুলিশকে পুলিশের কাজটা করতেই দাও না। আরে দুদিন বাদের ওপরে চলেই যাব। এখনো যদি মনের কথাটুকু না বলতে পারি তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর পরপারে গিয়েই বা কি জবাব দেব? শোন একটা কথা চাঁদু, বৌমা যখন তোকে প্রথম থেকে মেনে নেয়নি তখন আমার খুব রাগ হতো। তখন বৌমার হাব ভাব দেখে আমি খুব চেপে গিয়েছিলাম। তারপর যখন সেই মেয়েটি দাবি করতে লাগলো যে সে তোর স্ত্রী, তখন মুখে বলিনি যে, কিন্তু মনে মনে ভেবেছি আমি বৌমা যা করেছে ঠিক করেছে। আর এখন যখন গয়না নিয়ে এত কথা হচ্ছে, এখন আমি মনে মনে জানি বৌমার দ্বারা এমন কাজ করা সম্ভব নয়। শোনো দিদি, মানুষ কিন্তু বদলে যায়, বৌমা বদলেছে। তা না হলে ওর আলমারিতে তো আমি আমার গয়নার বাস্ক রাখতে যাইনি। আর আমার চাঁদু তো ওর ঘরে যায়ও না যে রেখে দেবে। আর আমার চাবি কে জানে কোথায় আছে না আছে? ওই কুর্চি জানে, ওই কুর্চি জানে। কুর্চি তো এই কাজ করতে যাবে না। মা, পুলিশ যা দেখে বিবেচনা করবে সেটাকে তুমি গুরুত্ব দাও। এ বাড়িতে বৌদি ভাইয়ের শত্রুপক্ষের তো অভাব নেই। তাদের মধ্যে যে কেউ এই কাজটা করতে পারে না তা কিন্তু নয়। সে তো আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, তুই হয়তো কল্পনা করতে পারিস না, কিন্তু অনেকেই হয়তো পারে। এভাবে কোনো কথা বলে কোনো লাভ নেই রে। যাক, বড় কথা হচ্ছে যে মা তার গয়নার বাক্স খুঁজে পেয়েছে, এটাই আনন্দের কথা। আমরা তো গরিব, আমাদের পয়সা নেই। আমার ভয় হয়েছিল যে কোনোভাবে কেউ যদি মাকে বুঝিয়ে বলে আয় যে আমি গয়নাগুলো চুরি করেছি। শুনুন, গয়না যখন আপনার আলমারি থেকে পাওয়া গেছে তখন ইউ আর আন্ডার অ্যারেস্ট। সবরি নিয়ে এসো। একদম না, আমার মা কিচ্ছু করেনি। কোথাও নিয়ে যাবেন না আমার মাকে। এক মিনিট, কারোর আলমারি থেকে গয়না পাওয়া গেলে সে চুরি করে না। কি প্রমাণ আছে আমার মা চুরি করেছে? আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা আপাতত ওনাকে অভিযুক্ত হিসেবে সন্দেহ করে থানায় নিয়ে যাচ্ছি। প্রমাণ তো কোর্টে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।